কি হইলো? আরে দিহান দিহান আমার মনে হইতেছে দিহান আর নাই। আজকের পরিবেশটা অনেক সুন্দর, তাই না রে? তুই ঠিকই বলছিস। আচ্ছা যাই হোক, কিছু বলবি? হ্যাঁ, একটা কথা বলতে চাইছিলাম। আমিও না তোর একটা কথা বলবো বলবো করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বল। না না, তুই তো আগে বলতে চাইলি, তুই বল। আরে না না, তুই বল। আমি বলবো? হ্যাঁ বল। আমি না তোর ছোট বোনের বিষয়ে প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা, তোর ছোট বোনের নাম জানি কি? ও জানি এবার কোন ক্লাসে উঠলো? ও বাবা, ও ম্যাট্রিক পরীক্ষা দিব। আমার কথা তো আমি তোরে বললামই। এবার তুই জানি কি বলতে চাইছিলি বল। মানে আমি বলতে চাইছিলাম তো নানির বাড়ি জানি কোনে। নানির বাড়ির কথা? হ্যাঁ সত্যি? হ্যাঁ বাবা, সত্যি তো। নানির বাড়ি কই ক? আমার নানির বাড়ি টাঙ্গাইল। কি রে, পানি খাবি? না না, এমনি কাশি আসছিল। যাই হোক, থাক তাহলে। আমার একটা জরুরি কাজ আছে। থাক। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, আসি। আজকেও বলতে পারলাম না। প্রত্যেক দিনই বলতেছে আমি তোর ভালোবাসি, কিন্তু এই কথাটা আর বলাই হয় না। আমি ভাবি যে তুই আমারে বলবি যে তুই আমার ভালোবাসিস, কিন্তু তুইও বলস না। কিন্তু সত্যি তো এটাই, আমি দিহানরে অনেক ভালোবাসি, অনেক। আজকেও বলতে পারলাম না। হ্যাঁ, এমন টাইমে কাশি আসলো না, কাশি আসার সময় পাইল না। এই 2 দিন যাবত খালি কাশি আসতেছে, বুঝলাম না। পরীক্ষা করে দিব না, আজকে বলতে পারলাম না। দেখ, পরে এক সময় বলবো নি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিসে তুই কাশতে আসিস কে? আর করেন না চাচা, এই যে 2 দিন ধরে খালি কাশি আইতাছে। কাশি আইলে আর থামে না, মাঝে মাঝে হালকা হালকা একটু রক্ত পড়ে। কি? হ্যাঁ। তোর এই কাশি কতদিন? এই 2 দিন। 2 দিন? হ্যাঁ। 2 দিন এর আগেও কি কাশি হয়েছিল? হ্যাঁ, এর আগে হয়েছিল। ওই 15-20 দিন আসছিল তো। তারপরে আপনার ওষুধ খাওয়ার পরে হালকা একটু ভালো হয়েছিলাম। তারপরে আবার এই 2 দিন যাবত হয়েছে। ও, তোর তো কাশির লক্ষণ ভালো না, আবার কইতাছস রক্ত উপরে। এই শোন, তুই বিকালে আমার চেম্বারে আসিস তো, তোর পরীক্ষা করতে হইব। ও আচ্ছা ঠিক আছে, আমনি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দিহান, বাবা কিছু খুবই আমারে। মা, আসলে আমি একটা মেয়ের পছন্দ করি, ওর নাম হইতেছে স্নেহা, কিন্তু আমি না ওরা বলতে পারি না। মা, বোকা ছেলে, না বললে ওই মেয়েটা বুঝবে কি করে তুই ওই মেয়েটাকে পছন্দ করিস? মনের কথা মনের ভিতরে চাপা রাখতে হয় না বাবা, বলে দিতে হয়। বুঝতে পারছি মা, এরপরে যখন দেখা হবো আমি ওরে বলে দিব। ঠিক আছে, আর তুই যদি না বলতে পারোস তুই মেয়েটারে আমার কাছে নিয়ে আসবি, আমি তোর হয়ে বলে দিব। ঠিক আছে মা। কিন্তু মা, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বাবা? 2-3 দিন যাবত আমার জানি কেমন কাশি আসতেছে, আর অনেক কাশি হইলে একটু রক্ত পড়ে। বুলবুল চাচা কইলো যে বিকালে তার চেম্বারে যায় পরীক্ষা করাইতে। ও বাবা, এই সমস্ত বিষয় নিয়ে বেশি দেরি করতে নাই, সময় মতো চিকিৎসা করতে হইব। তুই তোর কাকার কাছে যা, যায় দেখ তোর কাকা কি কি পরীক্ষা দেয়। ঠিক আছে, আমি এখনই যাইতাছি, এখনই যাই পরীক্ষা করে আসতেছি। আচ্ছা বাবা। বাহ, কি সুন্দর ছেলেরা চুমা দিতেছে। আচ্ছা মা, আমি কি তো তোমার মেয়ে না? হ্যাঁ, তুমি আমার কথা ভুলেই গেছো। কে রে মা, আমি তোর ভুলবো কে? শোন, মার যদি 10টা সন্তানও থাকে, 10টা সন্তানের প্রতি মায়ের ঠিকই সমান ভালোবাসা দেখায়। ঠিক আছে পাগল? মা, আমি যাই, চাচার কাছে যাই গে। আচ্ছা ভাইয়া, আমার জন্য জিলাপি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন নি। সারাদিন খালি বাইরে বাইরে ঘুরো, আর ভাইয়ের কাছে আমার দেখলে হিংসায় একটা জয়লা ফিরে যাও না। আসেন এখন আমার সাথে একটু ঘরে কাজ কাম করেন।
কাজ করতে আমার ভালো লাগে না। ওই শোন, আমার না ওই কাজে না আছে আফসানা। কি ওই হামছে না যে আমার জুতোটা বাইরেছিল? আরে শোন, তোর না আইনত করে দিতে পারি, কিন্তু বিকালে আফসানা আমি তুই বুঝছা, পার্কে ঘুরতে যাবো, সব খরচ কিন্তু তোর চালাই দেবো। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তুই খালি লাইন করে। আচ্ছা যাও। কিরে কি করস তোরা? আরে এমনি কথা বলতে আসছি। আচ্ছা তুই কই গেছিলি? গেছিলাম ওই যে আমার কাশি উঠছে না, তো এই কাশির জন্য বুলবুল চাচার কাছে দেখাইতে গেছিলাম। হেরে ব্লাড দিয়ে এলাম, ব্লাড টেস্ট করার পরে রিপোর্ট নাকি আসবো ঢাকার থেকে। আচ্ছা তার জন্য আসা আমগো জানাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গেলাম, আমার ভালো লাগতেছে না। আচ্ছা বিকালে বাইরে আইস। আচ্ছা যা, সাবধানে যাইস। ওই শোন, পার্কে যাই কিন্তু আমরা তিনজন শুয়ে মজা করবো বুঝছা। আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার না, মজা করবি। আচ্ছা অপেক্ষা তো অনেক করলাম, ও আর মনের কথা বলতে পারে না, আমিও আমার মনের কথা বলতে পারি না। একটা ছেলে আমি তো বুঝি দিহান আমারে ভালোবাসে আর আমি ওরে ভালোবাসি, তাই আজকে আর অপেক্ষা করব না। এবার আমি সরাসরি ওরে বলে দিব আমি ওরে কতটা ভালোবাসি। কাকা রিপোর্ট আইছে? রিপোর্ট তো আইছে রে বাবা, কিন্তু চল বাড়ি চল, তোর মার কাছে গিয়ে কই। কেন কাকা, আমার কাছে কইলে কি হবো কোন আপনি? চল বাড়ির দিকে চল। হাতটা কাকা, আমার প্রশ্ন তো এটা না, আমি তোমার যেটা প্রশ্ন করছি তুমি সেটার উত্তর দাও। তেমন কিছু না রে বাবা, তুই ভালো হয়ে যাবি, এই কিছু ওষুধ খাইলেই তুই ঠিক হয়ে যাবি। কাকা আমি বুঝতে পারছি তুমি আসলে আমার কাছ থেকে জিনিসটা লুকাইতেছো। আচ্ছা কাকা বলছে আমি আসলে কতদিন বাঁচবো? শোন বাবা, তোর আর কি কমরে বাবা, আমি যা সন্দেহ করছিলাম তাই হয়েছে, তোর তোর ব্লাড ক্যান্সার হয়েছে। কাকা আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি কাকা, আমার যা হয়েছে আপনি আমার মার কাছে করেন। আমার মা আমার মায়ের কথা শুনলে আমার মা বাঁচবো না এই পৃথিবীতে, আমার মা ছাড়া আমার কেউই নাই। আমি চাই না যে আমার মা এই বিষয়টা জানুক। আমি আপনার হাত ধরে করি, প্রয়োজন হলে আমি আপনার পায়ে ধরি কাকা, তারপর আপনি আমার মায়ের কাছে কিছু করেন না কাকা। ঠিক আছে বাবা, তুই যখন কইতেছস তোর মার কাছে আমি কিছু কম না, কিন্তু শুন তোর কিন্তু খুব সাবধানে থাকতে হইব আর নিয়মিত ওষুধ খাইতে হইব, বুঝলি? বুঝতে পারছি, আপনি আমার জন্য দোয়া করেন কাকা, কিন্তু আপনি আমার এটা কোন কাকা যে আমি কয়দিন বাঁচবো? বাবারে বাস্তব বড়ই কঠিন। শোন তুই বড় জোর 7 দিন বাঁচবি, এর বেশি আর বাঁচতে পারবি না, একবারে লাস্টে। তুই যদি আর আগে পরীক্ষাগুলো করাইতি তাহলে হয়তো চেষ্টা করে দেখা যেত। এখন আর কিছু করার নাই রে বাবা, কিচ্ছু করার নাই। ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করেন, আর যদি আমি কোনো আপনাদের সাথে ভুল করে থাকি তবে আমার ক্ষমা করে দিন। আরে বাবা আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা ওই দিকটা ঘুরে আসি। দাঁড়াও, আরে স্নেহা তুই তুই কখন আসলি? এই তো এখনই। ও দিহান তোর সাথে এই মেয়েটাকে আগে তো কখনো দেখি নাই। ও আসলে হয়েছে কি,
তোর সাথে পরিচয় মানে করে দিতে ভুলে গেছি। ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ও হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম স্নেহা। কেমন আছো তুমি? হ্যাঁ আছি, অনেক ভালো আছি। কি ব্যাপার, তুই কিছু বলবি নাকি? দিহান, তুই না আমার জন্য কি বলতে চাইছিলি? কই না তো, সেদিন তো বললামই, তোর নানির বাড়ি কোথায়? আরে ও হয়তো বলতে চাইছিল যে আমি ওর গার্লফ্রেন্ড, আমার ও, বিষয়ে হয়তো হ্যাঁ। কিছু বলতে চাইছিল। কেন, তুই কি কোনো কিছু বলবি নাকি? না, আমি কি বলবো, আমার তো কোনো কিছু বলার নাই। তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা, তোরা মজা কর। আচ্ছা ঠিক আছে, চলো তো। আচ্ছা এখন আমার সময় নেই, তোর সাথে পরে কথা বলবো, চলো। এটা কি হয়ে গেল? আমি এতদিন ধরে ভালোবেসে আসছি, আর সে আমার গোপনে আরেকটা প্রেম করছে, অথচ আমি জানতেও পারি নাই। এই তো কিছুদিন ভালো ছিল, আর হঠাৎ করে একটা ঝড় আসলো, সব এলোমেলো হয়ে গেল। না, আমি এটা মানি না, এটা কিছুতে হতে পারে না। আমার ধ্যান শুধু মানি, আর কারো না। হে আল্লাহ, তুমি এটা কি করলা, কেন করলা? যদি যদি ওর আমার ভাগ্যে নাই রাখলা, তাহলে কেন আমার মনের মাঝে ওর জন্য ভালোবাসা সৃষ্টি করে দিলা? আমার তো কোনো দোষ ছিল না, আমি তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসছি। আর ও কিনা অন্য কাউরে ভালোবাসে, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি এই কাজটা করতে পারতাম না। দোস্ত, তোদের অনেক অনেক ধন্যবাদ। আরে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, তোর বিপদে আমরা পাশে আছি। হ্যাঁ দোস্ত। এই কি হইলো? আরে দিয়ান দিয়ান, আরে দিয়ান তো অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা না, তুই এক কাজ কর, ওই সামনে ওই স্নেহাগো বাসা, তুই একটু খবর দে। হ্যাঁ দিয়ান, আরে তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি এখানে? দিহান কই? আর তুমি একা? চুপ করো তুমি। আসলে তোমাকে কালকে যা বলেছি সব কিছুই মিথ্যা কথা। আসলে দিহান আমাকে ভালোবাসে না, আর দিহানকে আমি ভালোভাবে চিনিও না। আসলে স্নেহা, আমি তোমাকে সব কিছু খুলে বলতেছি। সোহাগ, তোদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আরে ভালো লাগে দিঘাই তো আমাদের গ্রামে আসতে চাস না। আচ্ছা, দুপুরে যে খাওয়া দাওয়া করলি কেমন লাগলো? কি ব্যাপার, সোহাগ এটা কে? আরে আমার কাজিন আফসানা, এটা আমার বন্ধু দিহান। ও, বুঝতে পারছি। দিহান, এটা আমার কাজিন আফসানা। ও তুই তোরতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে সোহাগ, আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ? এদিকে আয়। আচ্ছা ঠিক আছে। তোরা একটু যা। আচ্ছা ঠিক আছে। বেটা তোর ইয়ে, আসলে আমি আপনার কাছে একটা হেল্প চাই। বলতে পারেন। ইয়ে, হেল্পে হলো গিয়া, আমি একটা মেয়ের ভালোবাসি, ও হয়তো আমার ভালোবাসে। আচ্ছা ঠিক আছে। কি? দিহানের ব্লাড ক্যান্সার হয়েছে? দিহান কই? দিহান ওই পাশে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। চলো।
তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এখানে এমন করে বসে আছো কেন? উঠো উঠো, তুমি না ঘুরতে যাবা? চলো আমরা বাইরে যাই ঘুরে আসি গা। চলো না। কি ব্যাপার, তুমি আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো। ও বুঝতে পারছি, তুমি আমার সাথে রাগ করছো তাই না? আমি আমার মনের কথা তোমার বলতে পারি না দেখে তুমি রাগ করছো। এই যে আমি সরি বলতেছি, এখন তো আমার সাথে কথা বলো। কি ব্যাপার, আমার সাথে কথা বলতেছো না কিসের জন্য? কথা বলো, আমার দিকে তাকাও। আমি মনে হয় খুব দেরি করে ফেলেছি তাই না? ঠিক আছে, আমি তোমার কাছে মাপ চাইতেছি। এই যে দেখো, আমি তো বলতেছি আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি। এবার তো কথা বলো, কিছু তো বলো। ওঠো না, ওঠো। দিহান, তুমি আর কতক্ষণ আমার উপর রাগ করে থাকবা? এবার রাগটা ভাঙো, আমার সাথে কথা বলো। দিহান, তুমি কি আমার সাথে কথা বলবো না? এত কেউ রাগ করে বলো। উঠো না, উঠো। স্নেহা, উঠো তুমি। আমার মনে হইতেছে দিহান আর নাই। তুমি এগুলো কি বলতেছো? আমার দিহান মরছে মানে আমার দিহান তো মরতে পারে না। দিহান নাই মানে? হাই দিহান, দিহান কথা কই বাবা, কথা কই। এই দিহান, তুমি কি করতে পারো নাকি? তুমি তো ঘুমায় আসো, ঘুম থেকে উঠো, উঠো না, উঠো না। তুমি সবাই বলো মিথ্যা কথা বলতেছো নাকি উল্টাপাল্টা কথা বলতেছে। উঠো, উঠো, সবার খবর করে দাও যে তুমি বড় নাই, তুমি ঘুমায় আসো। দেখো ওরা সবাই কান্না করতেছে, তোমার খারাপ লাগতেছে না? উঠো না, উঠো, সবাই বলতেছো না কেন? স্নেহা, দিহান আর এই দুনিয়াতে নাই, ওই মরে গেছে। না না, আমি মানি না, তোমরা সবাই মিথ্যা কথা বলতেছো, মিথ্যা কথা বলতেছো। আমার দিহান তো মরতে পারে না। এই দিহান, দিহান ওঠো, তুমি ওঠো, সবাই বলে তুমি মারা নাই। দাদু দেও না, ওরা সবাই পাগল হয়ে গেছে, পাগলের মধ্যে কি সব উল্টাপাল্টা বলতেছে। আমার দিহান নাকি মরছে, আমার দিহান মরছে। সবাই বলতেছে মরে গেছে, আর তুই একলা বলতেছ মারা জানাই। এটা কত হইলো? সবাই বলতেছে আমার দিহান মরে গেছে। আমার দিহান সত্যি মরে গেছে, আমার দিহান সত্যি মরে গেছে। না, এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। দাদু, ও দাদু, আমি তোরে বলতে পারলাম না আমি ওকে কতটা ভালোবাসি। ওরে ফিরে আনো দাদু, ওরে ফিরে আনো। আমার দিহান, আমার দিহান, আমার রাইকে কোথাও চলে যেতে পারে না। দিহান, দিহান তুমি ওঠো, দিহান তুমি সবার প্রমাণ করে দাও তুমি মরতে পারো না, তুমি মরো নাই, তুমি বাইরে আছো। দিহান ওঠো, দিহান ওঠো। আমি তো তোমারে বলতে পারলাম না, আমি তোমারে কতটা ভালোবাসি। তোরা কি কেমনে তুমি চলে গেল? এই দুনিয়া তুমি এখন একা হয়ে যাবো। আমি তো সত্যি অনেক একা হয়ে যাবো। দাদু, দাদু তুমি দিহানের মেয়ে আনো, দাদু,